অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রায়হান। আমি আজকে আলোচনা করব ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশন নিয়ে। সাধারণভাবে ভোগ অপেক্ষক বলতে বোঝায় একজন ভোক্তা ভোগের পরিমাণ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে। তাহলে আমরা দেখি বইয়ের ভাষায় ভোগ অপেক্ষক কাকে বলে। ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশন বলতে বোঝায় ভোগ যে সকল উপাদানের উপর নির্ভরশীল, তারপর আয় যা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে, ওয়াই দ্বারা ইনকাম, সম্পদ বা ওয়েলথ, দাম স্তর বা প্রাইস লেভেল এবং সুদের হার বা ইন্টারেস্ট রেট, সে সকল উপাদানের সাথে ভোগের গাণিতিক সম্পর্ককে ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশন বলে। অর্থাৎ ভোগ যে সকল উপাদানের উপর নির্ভরশীল, ভোগ যে সকল উপাদানের উপর নির্ভরশীল, তাহলে একজন ভোক্তার ভোগ নির্ভরশীল কিছু সংখ্যক উপাদানের উপর একজন ভোক্তার ভোগ নির্ভরশীল। যেমন প্রথম হচ্ছে আয়। একজন ভোক্তার যদি ওয়াই অর্থাৎ ইনকাম যদি বাড়ে, তাহলে ভোক্তার কনজাম্পশনটা বাড়বে, অর্থাৎ ভোক্তার আয়ের সাথে কনজাম্পশন বা ভোগের সম্পর্ক হচ্ছে ধনাত্মক। তারপর ওয়েলথ, যা প্রকাশ করা হচ্ছে ডাব্লিউ দ্বারা। ব্যক্তি যদি সম্পদ বা ওয়েলথ যদি বৃদ্ধি পায়, তাহলে তার ভোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি সম্পদ বৃদ্ধি পায়, তাহলে তার ভোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ সম্পদের সাথে ভোগের সম্পর্ক হবে ধনাত্মক। তারপর হলো সম্পদের পর হলো আমাদের দাম স্তর। দাম স্তর হচ্ছে আমাদের প্রাইস লেভেল, যা পি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন প্রাইস লেভেলের সাথে ভোক্তার কনজাম্পশন বা ভোগ সম্পর্ক হচ্ছে বিপরীত। দাম স্তর বাড়লে অর্থাৎ প্রাইস লেভেল বাড়লে কনজাম্পশন, একজন ভোক্তা তার ভোগের পরিমাণ কমিয়ে দিবে, অর্থাৎ ভোগের পরিমাণ সি হ্রাস পাবে। সাধারণত আমরা জানি দ্রব্যের দাম স্তর বাড়ে, তাহলে ভোক্তা ভোগের পরিমাণ কমিয়ে দেয়। এবং সর্বশেষ হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট রেট। ভোক্তার ভোগের সম্পর্ক হচ্ছে বিপরীত। ব্যাংক যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, তাহলে ভোক্তা ভোগ কমিয়ে দিবে, তাহলে ভোক্তা ভোগের পরিমাণ কমিয়ে দেবে। কারণ সঞ্চয়ের যদি সুদের হার বেশি হয়, তাহলে ভোক্তা ভোগ না করে ব্যাংকে জমা রাখার প্রতি বেশি উৎসাহী হবে। অর্থাৎ সঞ্চয়ের সাথে ইন্টারেস্ট রেট সুদের হারের সাথে ভোক্তার ভোগের সম্পর্ক বিপরীত, অর্থাৎ ভোগ অপেক্ষক বিপরীত হবে। এখন যদি আমরা ভোগকে যদি অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে ভোগ অপেক্ষক হবে নিম্নরূপ। ভোগ যদি একাধিক চলকের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ একজন ব্যক্তির ভোগ যদি একাধিক চলকের উপর নির্ভর করে, একাধিক উপাদানের উপর নির্ভর করে, ধরলাম ওয়াই হচ্ছে আয় বলা হয়েছিল, ওয়াই হচ্ছে ইনকাম, ডাব্লিউ হচ্ছে ওয়েলথ বা সম্পদ, পি হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর, আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট। তাহলে যদি ভোক্তার ভোগ যদি একাধিক চলকের উপর নির্ভর করে, তাহলে কনজাম্পশন সিটা হবে আমাদের সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই, ডাব্লিউ, পি এবং আই ডট 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 দেওয়া আছে। এর মানে হচ্ছে কি আরো অন্যান্য উপাদানও ভোগকে প্রভাবিত করতে পারে। তাহলে আমরা বলতে পারি যদি একাধিক চলকের উপর নির্ভরশীল হয়, তাহলে ভোগ অপেক্ষক আমরা প্রকাশ করতে পারবো এভাবে। আমরা ভোগ অপেক্ষককে প্রকাশ করতে পারবো সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই, ডাব্লিউ, পি, আই এভাবে। আর যদি ভোগ যদি একটি চলকের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ ভোগ যদি একটি চলক দ্বারাই প্রভাবিত হয়, তাহলে আমরা লিখবো সি হচ্ছে যেখানে সি ইকুয়াল টু কনজাম্পশন, অর্থাৎ ভোগ সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই। ভোগ যদি শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল হয়, তাহলে সি ইকুয়াল ফাংশন অফ আমরা ওয়াই লিখবো। আর একাধিক চলকের ক্ষেত্রে সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই, ডাব্লিউ, পি, আই লেখা হয়েছে। এখানে সি হচ্ছে অধীন চলক হচ্ছে ভোক্তার ভোগ নির্ভর করছে আয়, সম্পদ, দাম স্তর এবং সুদের হারের উপর। তাহলে ফাংশন অফ ডাব্লিউ, পি, ফাংশন অফ ওয়াই, ডাব্লিউ, পি এবং আই এগুলো হচ্ছে আমাদের স্বাধীন চলক
আর সি হচ্ছে আমাদের অধীন চলক একাধিক চলকের ক্ষেত্রে। একইভাবে যদি এক চলক আমরা বিবেচনা করি তাহলে ফাংশন অফ ওয়াই হচ্ছে স্বাধীন চলক আর সি হচ্ছে আমাদের অধীন চলক। লেকচার আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ।